আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের মাঝে হাজির হয়েছি সময়ের অধ্যায়ের একটা সময়ের অঙ্ক নিয়ে। এই সময়ের অঙ্কটা একটু ভিন্ন রকম। আমার দুই ছাত্রকে একই অঙ্ক দুজনকে দিয়েছিলাম, দুজনের উত্তর এক না, আলাদা আলাদা। তবে দেখে আসি কার অঙ্কটা সঠিক। চলো এবার 21,487 ঘন্টাকে বছর, মাস, দিনে পরিণত করো। এটাকে আমরা 24 দিয়ে ভাগ দিলাম, কারণ 24 ঘন্টায় একদিন, দিন বানালাম। কত হলো আমার 895 দিন আর 7 ঘন্টা। এই 895 দিনকে প্রথম ছাত্র করলো কি, সে 30 দিয়ে ভাগ করলো। 30 দিয়ে ভাগ করে সে কি করছে, এটা মাস বানালো। সে ক্রমান্বয়ে গেল উপর থেকে নিচে, বছর পরে মাস, মাসের পরে দিন সে বানালো। 30 দিনে 30 দিন সে কি করলো, ভাগ করলো। 30 দিন ভাগ করার পরে কি হলো, 29 মাস আর 25 দিন। আর ওই যে 29 মাসটাকে সে কি করলো, বছর বানালো। 12 দিয়ে সে ভাগ করলে 2 বছর 5 মাস সে পেল। এখন আমরা এই প্রথম জনের আমরা উত্তরটা লিখতে পারি। সে কি লিখলো, তাহলে 2 বছর 5 মাস 25 দিন আর 7 ঘন্টা। চলো এবার আমি প্রথম জনের অঙ্কটা মুছে নিই। দ্বিতীয় জন অঙ্কটা ঠিক করলো এভাবে, 8, 9, 5 দিন। সে সরাসরি 365 দিন দিয়ে ভাগ দিল। দেখা গেল দুইবার দিলে 5 দুগুণে 10, 1, 6 দুগুণে 12, 1 13, 3, 1, 3 দুগুণে 6, 1 7, 5, 6, 1। এইটা দিন রইল, আর হলো বছর। আর এই যে দিন হলো, দিনটা সে করে করলো কি, মাস বানালো 30 দিয়ে। 1, 6, 5 দিন কত হয়, 30, 3, 7, 3, 3, 3, 5, 15, 5, 5 0 0, 3, 5, 15 দিন। তাহলে 5 আর হলো 1, তাহলে আমার 3, 5, 15, তাহলে আমার 15 দিন। আচ্ছা, এবার আমরা লক্ষ্য করো, প্রথম জনের হয়েছিল 2 বছর 5 মাস 25 দিন 7 ঘন্টা। দ্বিতীয় জনের কি হলো, 2 বছর 5 মাস 15 দিন। তার মানে কি, 2 বছর 5 মাস 15 দিন 7 ঘন্টা। আমরা কাকে বলবো সঠিক, বা কার অঙ্কটাই বলবো সঠিক? আমি অবশ্যই বলবো দ্বিতীয় জনের, যে 365 দিন দিয়ে করছে তার অঙ্কটা সঠিক বলবো। কারণ আমরা জানি 1 বছর সমান 365 দিন, আর 30 দিন যদি দিয়ে আমরা মাস বানাই, মাস থেকে যদি বছর বানাই, তাহলে আমার বছরে 5 দিন আমার কমে যায়। কিভাবে কমে যায়, 30 দিনে 1 মাস, 30 যদি আমি 12 দিয়ে গুণ দিই, তার 3 12 36, 360 দিন হয় বছর। আর আমরা জানি 1 বছর সমান 365 দিন। এই জন্যই আমি একটু দেখি, প্রথম জনে করছিল সরাসরি না করে 30 দিন সে ধারাবাহিক দিয়েছিল, বছর মাস দিন। কিন্তু দ্বিতীয় জনে কি করছে, 365 দিন দিয়ে সে সরাসরি প্রথম বানাইছে বছর, পরে বানাইছে মাস। তাহলে 2 বছর 5 মাস 25 দিন 7 ঘন্টা। 2 বছর ঠিক আছে, 5 মাসও ঠিক আছে, কিন্তু কোথায় সমস্যা হলো, 15 দিন আর 25 দিন। তাহলে আমি এই একটু বিয়োগ করে দিই কি হয়, তাহলে 0, 1, 10 দিন
আমাদের ডিফারেন্স হয়েছে। 10 দিন ডিফারেন্স হওয়ার কারণ হলো ওই যে 2 বছর, 1 বছর সমান আমরা 5 দিন কি বারে কমে। কারণ আমি যদি 30 দিন দিয়ে অঙ্কটা করি তাহলে আমার হবে 360 দিনে বছর, আর যদি 365 দিন করি তাহলে আমার হবে ওই সঠিক, কারণ 365 দিনে আমার সরাসরি 5 দিন বেশি আছে, তাহলে আমার এই 10 দিন, তাহলে 2 বছর সমান, তাহলে 2 গুণ 5 সমান এই 10 দিন, কারণ 2 বছর আর হলো 5 দিন, বছরে 5 দিন, তাহলে এই যে এই 5 গুণ 2 গুণ 5 সমান 10 দিন, তাহলে আমার 10 দিন পাইছি প্রমাণ। তাহলে আমার কি প্রমাণিত হলো, আমাদের এই যে প্রথম দ্বিতীয় জন যে অঙ্কটা করছে সরাসরি 365 দিন দিয়ে, ওইটা সঠিক। তাহলে আমরা কি বলবো, যদি 365 দিনের উপরে দিন থাকে তাহলে আমরা প্রথমেই বছর মানাবো, 365 দিন ভাগ দিব, যদি অবশিষ্ট থাকে 30 দিনের উপরে তখন আমরা মাস বানাবো, নতুবা অঙ্কটা ভুল হবে। আর একটা কথা, আমাদের বইগুলোতে মাঝে মাঝে সরাসরি লিখে দেয় 1 মাস সমান 30 দিন, তখন আর আমাদের কিছু করার থাকে না, আমরা সরাসরি 30 দিন দিয়েই অঙ্কটা করবো, হোক ভুল হোক সঠিক। তবে যদি কোনো অঙ্কে 365 দিন যদি কোনো অঙ্কে 30 দিন লেখা না থাকে তাহলে আমরা সরাসরি অঙ্কটা সঠিক করতে গেলে 365 দিয়ে আমরা ভাগ করব প্রথম, আর যদি প্রথম 30 দিন দিয়ে ভাগ করি তাহলে আমাদের বছরে 5 দিন কমে যাবে। কেন কমে যাবে আমরা তো বুঝতে পারছি। আশা করি তোমরা এই অঙ্কটা আসলে বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।